সিজনে বার্সেলোনার খুবই একটা পপুলার জার্সি ছিল এটি। ব্ল্যাক অ্যান্ড গোল্ড এই দুটি কালার কম্বিনেশন দিয়ে এই জার্সিটি তৈরি করা হয়েছে। এটি ছিল বার্সেলোনার অ্যাওয়ে জার্সি। আমার কাছে এই জার্সিটা প্লেয়ার এডিশন আছে। আজকের ভিডিওতে এই জার্সিটা সবকিছু খুঁটিনাটি আপনাদের সামনে আমি তুলে ধরবো। এই সবকিছু খুঁটিনাটি আপনাদের সামনে তুলে ধরতে আমি কৌশিক আছি আপনাদের সাথে। চলুন মূল ভিডিওতে চলে যাই। মূল ভিডিওতে চলে যাওয়ার আগে আরেকটু বলে রাখি, আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আপনারা যারা আমার চ্যানেলে ভিডিও দেখেন তাহলে দেখাচ্ছে 70% চ্যানেলটা সাবস্ক্রাইব করছেন না। আপনি যদি এরকম ভিডিও আরো বেশি দেখতে চান তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, লাইক বাটনটাতে ক্লিক করে দেবেন এবং বন্ধুদের মাঝে শেয়ার করবেন। এবার চলে যাচ্ছি মূল ভিডিওতে। এফসি বার্সেলোনা 2020-21 সিজনের খুবই পপুলার একটা জার্সি এখন আপনারা আমার সামনে দেখতে পাচ্ছেন। এই জার্সিটা ব্ল্যাক অ্যান্ড গোল্ড এই দুইটা কালার কম্বিনেশন দিয়ে তৈরি এবং বলা যায় এফসি বার্সেলোনার খুবই পপুলার জার্সিগুলোর মধ্যে এটি একটা। আমার কাছে এখানে প্লেয়ার এডিশন জার্সিটা আছে। আমি আগে উপর থেকে নিচ পর্যন্ত আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি। শুরুতে আমি জার্সিটা গলার দিকটায় আসছি। এই যে দেখতে পাচ্ছেন ভি গলার একটা জার্সি এটি, এবং জার্সিটা ভি গলা হলেও এটা কিন্তু গলাটা মোটা। এই যে দেখতে পাচ্ছেন আমার কাছে এখানে 2XL সাইজটা আছে। 2XL সাইজ হলেও এগুলো কিন্তু বডি ফিট এবং এখানে নাইকি ভ্যাপনিটের যে সিলটা আছে ওইটা দেওয়া আছে। আপনারা যদি লিভারপুলের 2020-21 সিজনের যেটা রেড জার্সি ওটা দেখে থাকেন তাহলে বুঝতে পারবেন এটা স্টাইলটা হুবহু সেম, জাস্ট ব্ল্যাক অ্যান্ড রেড এই দুইটাই পার্থক্য। এখানে বার্সেলোনার লোগোটা দেখতে পাচ্ছেন। এটা কিন্তু হিট প্রেস দিয়ে বসানো। নাইকির লোগোটা দেখতে পাচ্ছেন, এটাও হিট প্রেস দিয়ে বসানো। এর পরপরে আছে রাকুতেনের যে স্পন্সরশিপ স্টিকার সেটি। এটাতে কিন্তু কোনো রাবারের টেক্সচার নাই। স্লিভের এখানটায় আসি। এই যে দেখতে পাচ্ছেন ব্ল্যাক অ্যান্ড গোল্ডের কালার কম্বিনেশন দিয়ে গ্রিপটা। ভেতরের দিকটা একটু দেখাই। ডিজাইনের দিকটায় আসছি একটু পর, তার আগে স্লিপগুলো দেখিয়ে দিই। এবার আসছি আমি ডিজাইনের দিকে। এই যে নাইকির প্লেয়ার এডিশনের ভেপনিট টেকনোলজিটা আপনারা এখানে দেখতে পাচ্ছেন। নাইকি ভ্যাপনিটের সিলটা দেখতে পাচ্ছেন। এই পাশে একটা ব্ল্যাক বার আছে। মাঝখানে এখানে দেখতে পাচ্ছেন এই পাশে এসে গোল্ড কালারের ইঞ্জিনিয়ার সিলটা দেওয়া আছে। এখানে সেলাইটা দেখাই। ভেতরের দিকের ট্যাগটা দেখতে পাচ্ছেন।
জার্সিটা সামনের দিকে সবকিছু যেহেতু দেখালাম, এবার আমি জার্সিটার পেছনের দিকটা চলে যাচ্ছি। জার্সিটার পেছনের দিকটা দেখতে পাচ্ছেন, এখানে পেছনের দিকে ইউনিসেফ অ্যান্ড আলাদা একটা স্টিকারটা ছাড়া বাড়তি কিছু নেই, এবং যে প্যাটার্নটা আছে ওটাও সামনে যেরকম পেছনে হুবহু সেরকম। তাও আমি কাছে দেখিয়ে দিচ্ছি, এই যে দেখতে পাচ্ছেন। একটু নিচে যদি নেমে আসি, এখানে যে স্টিকারটা আছে এটা কিন্তু রাবারি টেক্সচারের এবং বেশ মোটা। প্যাটার্নটা দেখতে পাচ্ছেন। আবারও বলি, এগুলো কিন্তু এই যে প্যাটার্নগুলো আছে এগুলো কিন্তু আপনি আলাদাভাবে ধরতে পারবেন, এগুলো কিন্তু কোনো প্রিন্ট বা এরকম কিছু না। এখানে ইউনিসেফের স্পন্সরশিপ স্টিকারটা আছে, এটা রেগুলার টেক্সচারের। আপনারা অনেকে ভেবে থাকতে পারেন এটা জাস্ট এমনিতে টেক্সচার দেওয়া, কোনো ফুটা নাই। এই যে দেখতে পাচ্ছেন, আসলে কিন্তু এগুলো সবগুলো আসলে ফুটো, যাতে বাতাস ঢুকতে পারে। জার্সিটা সবকিছু তো আপনাদেরকে দেখালাম, এবার আমি জার্সিটা সামনের দিকে চলে যাচ্ছি। আবার আপনারা যারা দীর্ঘদিন ধরে আমার এই চ্যানেলটি ফলো করছেন তারা জেনে থাকবেন, প্লেয়ার এডিশনের ক্ষেত্রে আমি অলওয়েজ নাইকিটাই বেশি প্রেফার করি। বাট এটা না যে অন্যান্য প্লেয়ার এডিশনগুলো খারাপ, এটা আসলে ব্যক্তি বিশেষে ডিফার করে যে কার কাছে কোন জিনিসটা বেশি কমফোর্টেবল মনে হচ্ছে। আমার কাছে নাইকির প্লেয়ার এডিশনটা বেশ কমফোর্টেবল মনে হয় নিজের কাছে। তো এই জার্সিটা ওভারঅল আমার কাছে খুবই পছন্দের একটা জার্সি, এবং এটা ফেব্রিকটাও খুব ভালো। আমি বরাবরই বলে আসি যে নাইকির ফেব্রিকটা আমার কাছে বেস্ট মনে হয় প্লেয়ার এডিশনের ক্ষেত্রে। এই সময় এসে বিভিন্ন অনলাইন শপে হয়তো অফারে এটা আপনারা বেশ ভালো একটা ডিসকাউন্ট দিয়ে পেতে পারেন। যদি পেয়ে থাকেন তাহলে সাজেস্ট করব অবশ্যই এটা আপনারা কালেক্ট করে রাখবেন। এবং এটা আসলে খুবই ভালো একটা জার্সি, যেটা ফ্যান এডিশনের মধ্যে কিন্তু এইসব যে টেক্সচার আছে এগুলো কিন্তু কিছুই থাকবে না, জাস্ট এটা একটা প্লেন কাপড় থাকবে ব্ল্যাক কালার। তো আপনারা এই জার্সিটা কালেক্ট করছেন কি করছেন না, আপনারা মার্কেটে খুঁজে পাচ্ছেন কি পাচ্ছেন না, এটা কমেন্ট সেকশনে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন এবং বন্ধুদের মাঝে শেয়ার করবেন। আজকের মতো বিদায় নিচ্ছি, পরবর্তীতে কোনো নতুন একটা ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে যাব। ততদিন পর্যন্ত ভালো থাকবেন, ধন্যবাদ।